নমস্কার, ওং সাইরাম। বন্ধুরা, আড্ডা উইথ বর্ণালী থেকে আমি এসেছি আজকে একটা রান্না নিয়ে। সেটা হচ্ছে বাগদা চিংড়ি দিয়ে, বেগুন দিয়ে, কচুরমুখী দিয়ে একটা রেসিপি বানাবো। তো আপনারা দেখতে থাকুন আমি কেমন করে বানাই, আর এটা বানাতে গেলে কি কি লাগবে। আচ্ছা, প্রথমে লাগবে, যেহেতু এটা চিংড়ি মাছ দিয়ে করা হবে, এই যে বাগদা চিংড়ি দেখছেন আমি নিয়ে নিয়েছি। আপনারা যেমন হোক চিংড়ি নিতে পারেন, আমি বাগদা চিংড়ি পেয়েছি বাজারে, বাগদা চিংড়ি নিয়ে এসেছি। এই যে, আচ্ছা, চিংড়ি মাছে লবণ হলুদ লাগিয়ে রেখেছি। আর লাগবে হচ্ছে আমার এই যে আলু ভেজে রেখেছি, বেগুনটাকেও ভেজে রেখেছি, কচুরমুখীটাকে সিদ্ধ করে নিয়েছি, আর এই যে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর এখানে একটা মশলা বেটে নিয়েছি, সেটা হচ্ছে আদা, পেঁয়াজ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা, এটাকে পেস্ট করে নিয়েছি। আর লাগবে তেল, হলুদ, লবণ লাগবে। আর একটু নিয়েছি আমি পাঁচ ফোড়ন, দুটো শুকনো লঙ্কা, একটু তেজপাতা। তো আমি এবার কড়াইতে তেল দিয়ে দেব, দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব। বন্ধুরা, চিংড়ি মাছ খুব বেশি ভাজতে হবে না, এই যে আমি ভেজে নিয়েছি, বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তো অল্প করে ভেজে নিয়েছি। তো এবার আমি চিংড়ি মাছটাকে তুলে নিচ্ছি গরম তেলে। এবার দেখুন আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি, পাঁচ ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা, এই দিয়ে দিলাম। পাঁচ ফোড়ন তেলের উপর দিলে দেখুন খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। সেই গন্ধটা যখন বেরোবে তখন দিয়ে দেবো এই যে পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্ট। একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এই যে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এর ভিতরে। মশলাটা একটু ভাজা ভাজা হোক। এর ভিতরে দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতন হলুদ দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, সামান্য একটু মিষ্টি দিলাম। বন্ধুরা, যে সিদ্ধ করা কচুরমুখী গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে কচুরমুখীটাকে এবার একটু ভালো করে নেড়ে নেব। ভাজা আলুটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম, একসঙ্গে কষতে থাকবো কচুরমুখী দিয়ে, ভাজা আলু দিয়ে, আর এই যে আমার চিংড়ি মাছ দিয়ে আমি একসঙ্গে কষতে থাকবো। দেখুন আমার এটা কষা কষা হয়ে গেছে। এবার আমি এটাতে জল দিয়ে দেব, পরিমাণ মতন জল। কচুরমুখী সিদ্ধ করা আছে, আলু ভাজাই আছে, বেগুনও ভাজা আছে, অতএব খুব একটা বেশি জল এতে লাগবে না আমার। একটু মাছটা সিদ্ধ হওয়ার জন্য যেটুখানি জল লাগবে। এবার দেখুন বেগুনটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন বন্ধুরা, এই যে প্রায় হয়ে এসেছে, কচুরমুখী একটু ঝোল টেনে নেয়। তো এই যে দেখুন, কচুরমুখী দিয়ে, বেগুন দিয়ে আর বাগদা চিংড়ি দিয়ে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারাও এটাকে ট্রাই করে দেখবেন বাড়িতে, খেতে খুব সুন্দর হয়। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। নমস্কার।